নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি এই বছরের ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে আলোচনা করতে। আপনারা অসংখ্য ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব জুড়ে। এই সূর্যগ্রহণ সম্পর্কিত নানান তথ্য আপনাদের কাছে আসছে। আজকে আমি আমার অ্যানালিসিস বা এই সূর্যগ্রহণ সম্পর্কে যে বিস্তারিত সময়, ফলাফল, সম্ভাব্য ফলাফল, রাশি এবং লগ্নভিত্তিক ফলাফল সমস্তটাই আলোচনা করার চেষ্টা করব। এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কয়েকটি বিষয় অবগত করতে চাইব যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। মূল আলোচনা প্রবেশ করছি যে এই গ্রহণ সংগঠিত হবে পূর্ণগ্রাস রূপে, অর্থাৎ সূর্যকে কিছু সময়ের জন্য আমরা দিনের বেলাতেও বা যেখানে গ্রহণ সংগঠিত হবে সেইখানে অদৃশ্য দেখব। তবে আপনাদের পার্ট বাই পার্ট কিছু আলোচনা ক্রমটা বলি। যে প্রথমেই আমি আপনাদের জানাবো যে ভারতবর্ষে, আপনারা অনেকে জেনেও গেছেন যে ভারতবর্ষে এই গ্রহণ মোটেও দৃশ্যমান হবে না। তার কারণ যে যখন এই গ্রহণ সংগঠিত হবে ভারতীয় সময় অনুসারে তখন রাত, স্বাভাবিকভাবেই রাতের বেলায় সূর্য থাকে না। গ্রহণ চলাকালীন সূর্যের অস্তমিত হয়ে যাবে। তবে আমেরিকা এবং আফ্রিকার কিছু কিছু অংশে, ইউরোপের কিছু কিছু অংশে এই গ্রহণ দৃশ্যমান হবে। আপনাদের ভারতীয় সময়কে হিসাবে সময়টা আপনাদের বলবো 8ই এপ্রিল 2024 সাল। এই সেই দিনে সোমবার পড়ছে, সেই দিন ভারতীয় সময় অনুসারে রাত্রি 9:12 গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে পরের দিন, অর্থাৎ 9 তারিখ মঙ্গলবার পড়ে যাচ্ছে ইংরেজি মতে 9ই এপ্রিল 2024 রাত্রি 2:22। এই হলো গ্রহণের
শুরু এবং শেষের যে সময় তা, এবং টোটাল ইক্লিপস এটা ভিজিবল হবে মেক্সিকোর একটি গ্রামে, এবং 4 মিনিট 28 সেকেন্ড বা 4.5 মিনিট সেইখান থেকে বা মেক্সিকো থেকে ম্যাক্সিমাম পূর্ণগ্রাস লক্ষ্য করা যাবে বা প্রত্যক্ষ করা সম্ভব হবে। এই সময় অর্থাৎ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান হচ্ছে না, সেহেতু এই গ্রহণের কোনো সূতককাল বলার নেই। যদি দৃশ্যমান হতো তাহলে অন্তত 12 ঘন্টা আগে থেকে তার সূতককাল শুরু হতো। এই গ্রহণ সংঘটিত হবে মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে, অর্থাৎ এটি সূর্যের গ্রহণ হবে। সেই সময় সূর্যর অবস্থান মীন রাশির রেবতী নক্ষত্রের তৃতীয় পদে থাকছে। এবং আমি আপনাদের প্রথমেই জানাবো যে এই সময় অর্থাৎ গ্রহণের সময় 8 তারিখ রাত্রি 9টার পর অন্যান্য গ্রহের কি সিচুয়েশন থাকছে বা অন্যান্য গ্রহ কোন ঘরে কোন অবস্থায় থাকছে সেটা। রবি সম্পর্কে আমি বলেছি, চন্দ্র সেদিন অমাবস্যা থাকছে। চন্দ্র মীন রাশির রেবতী নক্ষত্রের অবস্থান করছে, সেটাও তৃতীয় পদে। তবে একটি বিষয় আপনাদের বলবো, ভারতীয় মতে বা ভারতীয় টাইম জোন হিসাবে সেই সময় অমাবস্যা কিন্তু ছেড়ে যাবে। তবে যেখানে গ্রহণ সংঘটিত হবে সেখানে অবভিয়াসলি চন্দ্র দগ্ধ থাকবে বা কম্বাস থাকবে এবং অমাবস্যা থাকবে, এবং সে সময় চন্দ্র ভিজিবল হবে না। মঙ্গল গ্রহ থাকছে কুম্ভ রাশি শতবিষা নক্ষত্রের চতুর্থ চরণে মার্গী হয়ে। বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের প্রথম পদে অস্তমিত থাকছে, মানে বুধ কম্বাসন থাকছে। এবং বুধের যে অবস্থান থাকছে তা একদম গান্ডান সিচুয়েশনে বা পজিশনে। এই বুধের অবস্থানে সূর্যের খুব কাছে হওয়ার কারণে বুধও সম্পূর্ণভাবে গ্রহণের যে এখতিয়ার তার মধ্যে থাকছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করবে। শুক্র মীন রাশিতেই অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে এবং তুঙ্গস্থ হয়ে। শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রের মূল ত্রিকোণ অবস্থানে অবস্থান করছে। রাহু মীন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করবে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে। গ্রহের দৃষ্টি সম্পর্কে যদি বলি, শনি তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে, সপ্তম দৃষ্টি সিংহে এবং দশম দৃষ্টি বৃশ্চিকে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি তুলায়, নবম দৃষ্টি ধনুতে, পঞ্চম দৃষ্টি থাকছে সিংহে। বুধের সপ্তম দৃষ্টি থাকছে তুলার একদম শুরুতে। রাহুর দৃষ্টি সিংহ মীন রাশিতে কর্কট রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকছে। কেতুর মকরে, মীনে এবং বৃষতে। মঙ্গলের দৃষ্টি আমরা দেখব বৃষতে, বৃশ্চিকে এবং সিংহতে। শুক্রের দৃষ্টি মীন রাশিতে থাকছে। এই হলো গ্রহের এবং গ্রহের অবস্থান এবং তাদের দৃষ্টি সম্পর্কে বললাম। এই জন্যই বললাম গ্রহণ চলাকালীন সমস্ত গ্রহের দৃষ্টি এগুলো সবগুলোই কিন্তু এফেক্টেড বা প্রভাবিত হবে। এইবার আমি আপনাদের বলবো যে মকর রাশির নবাংশে এই গ্রহণ সংঘটিত হবে এবং মকর রাশিতেই
বা মকর রাশিতে এই মুহূর্তে D9 কে আমি যদি এখন পর্যালোচনা করি, যে মকর রাশিতে রাহু এবং রাহু থাকছে আহ, ইয়েতে, অর্থাৎ সিংহে কুম্ভতে, কিন্তু নবাংশগত হিসাবে মকরে রবি থাকবে, চন্দ্র থাকবে, এই হলো নবাংশগত ভিত্তি। সুতরাং মকরে অনেকটাই প্রভাব বিস্তার হবে। এই গ্রহণ চলাকালীন এই গ্রহণের খুব কাছাকাছি গ্রহ যেগুলো থাকবে সেটা হচ্ছে বুধ এবং শুক্র, তার সঙ্গে চন্দ্র এবং রবি এবং রাহু। এই 5টি গ্রহের একত্রে প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করবো এই গ্রহণে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এবার আমি আপনাদের গ্রহণের ফলাফল, ইন জেনারেল কিছু ফলাফল সম্পর্কে অবগত করব। যে এই গ্রহণ, সূর্যগ্রহণ যখনই পূর্ণগ্রাস হিসাবে হয়, তখন পৃথিবীর বুকে বিশেষ কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকে। 2019 সালের 26শে ডিসেম্বর যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তার আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল, আমরা লক্ষ্য করেছিলাম তার পরবর্তীতে পৃথিবীর বুকে কিরকম সিচুয়েশন হয়েছে। তবে তার আগে অনেক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এতটাও পৃথিবীর বুকে চেঞ্জেস আসেনি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, তাতে করে অর্থনীতি, বিশ্ব রাজনীতি, জিওপলিটিক্যাল সিচুয়েশন, বিশেষত প্রাকৃতিক দুর্যোগ, আমি যখন ভিডিও রেকর্ডিং করছি আজকের দিনে অলরেডি ভূমিকম্পের বেশ কিছু খবর আসছে বিশ্বজুড়ে, আপনারাও শুনেছেন বা জানছেন। শুধু অলরেডি গ্রহণের যে প্রভাব বা এর আগে চন্দ্রগ্রহণ হয়েছে তার প্রভাব প্রাকৃতিকগতভাবে, জিওপলিটিক্যাল সিচুয়েশনগতভাবে বা বিভিন্ন রকম বিশ্বজুড়ে প্রোটেস্ট বা এই সমস্ত প্রোটেস্ট মুভমেন্ট, অরাজকতার সৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এটা গ্রহণের অন্তত 3 মাসের মধ্যে এরকম, বা অন্তত ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে এরকম স্টার্টিং ফেজটা আমরা দেখতে পাবো, একটা প্রবাবিলিটি থাকছে। এই গ্রহণ মীন রাশি অর্থাৎ জলতত্ত্বের রাশিতে হচ্ছে, এবং অপোজিটে আছে পৃথ্বীতত্ত্বের রাশি কন্যা, কেতু যেখানে রয়েছে, এবং বুধের নক্ষত্রে হচ্ছে। এই ওভারঅল কম্বিনেশনে বলা যায় যে জল, বিশেষত সুনামি, এবং তার সাথে জোয়ার, অতিরিক্ত জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অতিরিক্ত অকাল বৃষ্টি, ঘূর্ণিঝড় যেহেতু বুধের নক্ষত্রে হচ্ছে, এই সব কিছু প্রাকৃতিক দুর্যোগের সমস্যা হতে পারে। এই সময় ফ্লাইট বা এই গ্রহণের প্রভাবে ফ্লাইট ওঠানামা, ফ্লাইটে গোলযোগ আকাশে, এরও কিন্তু সম্ভাবনা থাকছে। ব্যক্তিগত জন্মের ক্ষেত্রে বলবো, ব্যক্তিগত পরিসরে, যে যাদের বর্তমানে রবি, রাহু, বুধ, বৃহস্পতি দশায় অন্তত 2 থেকে 3টে ম্যাচিংয়ে রয়েছে, বা কেতু, তারা এই গ্রহণের প্রভাব আপনাদের যে ভাবকেন্দ্রিক যেভাবে মিন পড়ছে আপনাদের লগ্ন সাপেক্ষে, সেইভাবে আপনাদের প্রবল এফেক্ট পড়বে পূর্ণগ্রাস হওয়ার কারণে। এবং যেহেতু বুধের নক্ষত্রে বুধ বর্তমানে বক্রী রয়েছে এবং গ্রহণের খুব কাছে নিজেও সে কম্পাস থাকছে, বুধ ফাইন্যান্স, ব্যাংকিং সেক্টর, যারা নিজেরা টাকা ডিলিং করেন বা টাকা ধার দেন বা যে কোনো অর্থনৈতিক ট্রানজাকশন এর সঙ্গে যুক্ত বা টাকা লেনদেনের সঙ্গে যুক্ত, অন্তত ডেইলি বেশ কিছু টাকা বা ইম্পোর্ট এক্সপোর্ট, তাদের জন্য বলবো যে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দশা খারাপ থাকলে কিন্তু ফল নেগেটিভ হবে। ব্যক্তিগত ক্ষেত্রে বলবো যাদের অ্যালার্জি, ভাইরাল ফিভার, এই সমস্ত প্রবলেম রয়েছে, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এই সময় আপনারা টাকা লেনদেন, বিশেষত অনলাইনে বা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে অবশ্যই আমি বিধিনিষেধ আরোপ করব, অন্তত গ্রহণের 2 দিন আগে এবং 2-3 দিন 4 দিন পর। এটি অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। মাথা ঠান্ডা রেখে, বা যাদের নার্ভাস সিস্টেমে সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া এই সময় বিশ্ব রাজনীতি কিন্তু প্রভাবিত হবে।
এই গ্রহণকে কেন্দ্র করে ভারতবর্ষের বুকে যে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাতে কিন্তু বিশেষ প্রভাব পড়বে। যদিও আমার কিছু সীমাবদ্ধতা আছে, আমি রাজনৈতিক ভিডিও করছি না বা করা উচিত হবে না, সেহেতু এই আমাদের যে ভারতবর্ষের রাজনীতি, ভৌগোলিক পরিবেশ এবং প্রাকৃতিক, আপনারা লক্ষ্য করেছেন যে গরমের তীব্রতা কতটা বাড়ছে, সেটা প্রকৃতির একটি কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করছি। সার্বিকভাবে বলা যায় এই গ্রহণের প্রভাবে মানুষের যে ডেইলি রুটিন প্রভাবিত হবে এবং বিশ্ব রাজনীতি সবটাই প্রভাবিত হবে। বিশেষত প্রাকৃতিক দুর্যোগের আচমকা সম্ভাবনা রয়েছে। টেকনোলজি বা সার্ভার বা আইটি সেক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষভাবে উদ্দীপ্ত হওয়ার চান্সেস থাকছে। স্যাটেলাইট সেখানে কিছু সময়ের জন্য বিকল হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটিও থাকছে। আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক বলার চেষ্টা করব যে কোন রাশির কি ফল হবে সেটা নিয়ে। যে প্রথমে মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের দ্বাদশ ভাবেই এই গ্রহণ সংগঠিত হবে। আপনাদের যেটি বলার, আপনাদের ব্যয় ভাব, আপনাদের স্বাস্থ্য ভাব, আপনাদের যারা বাড়ি থেকে বিদেশে রয়েছেন তাদের জন্য অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অর্থনৈতিক ইনভেস্ট বা খরচের দিকে অবশ্যই নজর দেবেন। এছাড়া চাকরি ক্ষেত্রে আপনাদের যদি দশা খারাপ থাকে একটু প্রবলেমের জায়গা থাকছে। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের একাদশে গ্রহণ সংগঠিত হচ্ছে। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে এদিকে নজর রাখবেন। আপনাদের অকারণে অর্থ ব্যয় হওয়ারও যোগ থাকছে। সম্পর্কে জনিত সমস্যা আপনাদের এই সময় পড়তে হতে পারে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের দশম ভাবে হচ্ছে এই গ্রহণ। আপনাদের কর্মভাব, আপনাদের গৃহ, টোটাল ওভারঅল যে দাম্পত্য সুখ সবটার উপর প্রভাব বিস্তার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কর্কটের ক্ষেত্রে বলবো, কর্কট লগ্ন, কর্কট রাশি, এই সময় আপনাদের বিশেষত পিতার স্বাস্থ্য, আপনাদের কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, বিজনেস ইনভেস্ট, দাম্পত্য এই ক্ষেত্রগুলোতে বিশেষভাবে নজর রাখবেন এবং সিদ্ধান্ত আপনাদের ধাইয়া চলছে, অবভিয়াসলি সেটাকে মাথায় রাখবেন। সিংহর ক্ষেত্রে বলবো, সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের অষ্টমে অ্যাক্সিডেন্ট, আঁচড়, অর্থ লস, আঁচট ভাবে কোনো ক্ষয়ক্ষতি, মামলা মোকদ্দমায় পরিবর্তন, এই দিকে অবশ্যই নজর রাখা উচিত হবে। যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভেবে নেবেন। পিতার স্বাস্থ্যের দিকে নজর দেবেন। কন্যার ক্ষেত্রে বলবো সপ্তম ভাবে দাম্পত্য, ব্যবসা, স্বাস্থ্য, আপনাদের ব্যক্তিগত মায়ের স্বাস্থ্য, এগুলোকে খুব বিশেষভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে বলবো তুলার ক্ষেত্রে ষষ্ঠ ভাবে রোগ, ঋণ, চাকরি ভাব, ইনভেস্টমেন্টের ভাব, শত্রু ভাব বা অর্থনৈতিক খরচ, এই সবগুলোর দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমে প্রেমপ্রীতি সম্পর্ক, সন্তান, উচ্চশিক্ষা, বিবাহ, দাম্পত্য সম্পর্ক এবং ইনভেস্টমেন্ট, বিজনেস স্টার্টিং, এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব পড়ার চান্সেস থাকছে। মকরের ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে বলবো যে মায়ের স্বাস্থ্য, গৃহ পরিবেশ, জমি বাড়ি কেনা বেচা, আপনাদের নিজের মানসিক স্টেবিলিটি সবকিছু থেকে অবশ্যই প্রভাব বিস্তার করার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করার যোগ রয়েছে এবং আপনাদের দাম্পত্য সুখেও প্রভাব বিস্তার করার সম্ভাবনা থাকছে। মকরের ক্ষেত্রে বলবো কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, আপনাদের ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি যারা এই সময় ট্রাভেল করবেন তাদের, পিতার স্বাস্থ্য, আপনাদের বিজনেস, দাম্পত্য, এই ক্ষেত্রগুলোতে বিশেষভাবে প্রভাব পড়বে। কুম্ভর ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় অর্থনৈতিক লস, অকারণে অর্থ ক্ষয়, বাক্য, পরিবার, হেলথ সবকিছুর প্রভাব পড়তে পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনাদের শনি সাড়ে চলছে, পিক টাইমে আছেন এবং ডিসিশন মেকিং, পিতার স্বাস্থ্য, সব দিকে নজর দেবেন। মীন লগ্ন, আপনাদের লগ্নে হচ্ছে আপনাদের স্বাস্থ্য, আপনাদের মানসিক স্থিতি, মন মানসিকতা, আপনাদের দাম্পত্য, মায়ের স্বাস্থ্য, বাড়ি, গৃহ, সব ব্যাপারে বিশেষভাবে প্রভাব বিস্তার করার চান্সেস থাকছে। এবং এই গ্রহণের প্রভাবে আমি জেনারেল এবং শেষে বলতে চাইবো, এই গ্রহণের প্রভাবে প্রত্যেকটি মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হতে হবে এবং এই সময় যতটা সম্ভব বিবাহ রিলেটেড পাকা কথা, ব্যবসা শুরুর জন্য হিউজ ইনভেস্টমেন্ট, কাউকে কথা দেওয়ার ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে, এগ্রিমেন্ট করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করলাম এই সূর্যগ্রহণ সম্পর্কিত আলোচনা। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।